নতুন হেলমেটে গোপ্রো ক্যামেরা ফিট করে বর্ধমান থেকে নবদ্বীপ কালনা ঘুরে আসার যে ভিডিও তোমাদের সেটা দেখিয়েছিলাম, তাতে কী কী প্রবলেম হচ্ছিল সেটা তোমাদের দেখিয়েছিলাম। তার আগে দেখিয়ে দিই যে এই দেখো, এখানে ব্লু আর্মারটা যেটা লাগিয়েছিলাম এইভাবে লাগিয়েছিলাম। আগেকার মতো এই বেল্ট সিস্টেম, যেটা এখানে যেমন বেল্ট সিস্টেম লাগিয়েছিলাম, এই বেল্ট এটাকে অ্যাভয়েড করে এখানে ব্লু আর্মার লাগিয়েছিলাম। কিন্তু তলায় এই চিন মাউন্টটা লাগালাম। এই চিন মাউন্টটা লাগানোর কারণ হচ্ছে এটা মাঝামাঝি লাগাতে পারলে ভালো হতো। একটু নিচে লাগাতে যে প্রবলেমটা হচ্ছে আমার, সেটা তোমাদের বলছি। ভেন্টেজটাকে এইখানটা আন্ডুলেশন আছে, এখানে এই চিন মাউন্টটা ঠিক লাগতো না, এটা ঠিক রাউন্ড শেপের মধ্যে এখানটা লাগানো দরকার, তাই এটা লাগিয়েছি। কিন্তু যেটা করেছিলাম দেখো, আগে দেখিয়ে দিয়ে লাগানো হয়ে গেল, ফিটিংসটা এই যে লাগানো হয়ে গেল, এই যে দেখছো। কিন্তু আগের বার এটা করিনি, আগের বার করা ছিল এই যে তলার যে অংশটা, যেটা এটা গোপ্রো যখন আমি ক্যামেরা কিনি তার সঙ্গে এই জে মাউন্ট প্লাস এই ক্লিপটা, যদি এটাকে এই যে এই ক্লিপটাকে যদি মেল ধরি, তাহলে এটা ধরো ফিমেল, এইখানে এটা লাগিয়ে দিচ্ছি, এই আটকে যাচ্ছে। আগেরবার এই যে ক্লিপটা যেটা এর সঙ্গে এই জায়গাটাতে ক্যামেরাটাকে ঠিক এইখানে লাগিয়েছিলাম, মানে ক্যামেরাটা ঠিক এইরকম জায়গায় আসছিল। এইরকম জায়গায় আসাতে অনেক সময় অনেক ভালো ভালো নবদ্বীপের ভালো ভালো মানে ছবি ভিডিও আমি মিস করে গেছি। কিন্তু এখন দেখো আর একটা এক্সটেনশন এখানে দিলাম অ্যামাজনের সঙ্গে, মানে গোপ্রোর সঙ্গেই আমি পেয়েছিলাম। কিন্তু এই এক্সটেনশনটা এবং এই দুটো নাট, এই দুটো কিন্তু অ্যামাজন থেকে কিনতে হয়, বেশি নয়, 100-3 টাকার মধ্যেই হয়ে যাবে। এইবার দেখো এই ওপরে লাগিয়ে দিলাম। এবার কতটা উঁচু হলো, ক্যামেরা ঠিক চলছে কিনা আমি এইখান থেকে কিন্তু দেখতে পাবো। এই জায়গাটা যে আলোটা জ্বলবে সেখান থেকে দেখতে পাবো। এই টাইপের এক্সটেনশন পাওয়া যায়, এইগুলো দিয়ে তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে, হাইটটা একটু উঁচু করে নিতে হবে। এখন তাহলে ডাইরেকশনটা দেখো, জে মাউন্ট, তারপর একটা এক্সটেনশন, তারপর একটা এক্সটেনশন, এইবার গোপ্রোটা হবে, খুব সহজেই দেখতে পাওয়া যাবে। এটা এই একটা দিক গেল। চিন মাউন্টটার এখানটা থেকে এই যে ক্লিপটা অনেকে এইভাবে উল্টো করে লাগান, বোঝা যাচ্ছে, এইভাবে উল্টো করে লাগান, যে যেরকম খুশি লাগাতে পারে। কিন্তু আমি দেখেছি সোজা এইভাবে লাগাই, তাতে কি হবে, ঠিক সামনের ছবিটা সমানভাবে আসবে। আর তা নইলে বেশি নিচু হয়ে গেলে কি হবে, বাইকের ট্যাঙ্কটা বেশি দেখা যাবে, সামনেটা কম দেখা যাবে। এটা ওপেন করলাম, নিশ্চয়ই দেখা যাচ্ছে এটা 180 রেজলিউশন, তার সঙ্গে 50 FPS এসবি মানে হচ্ছে ওয়াইড সুপার ভিউ। আর এখানটাতে 2K দিয়ে রেখেছি, এই জায়গাটাতে 2K দিয়ে রাখার মানে হচ্ছে এটা স্লো স্পিডে দিলে এটা ওই 50 FPSটা এটা ডাবল হয়ে যাবে। আর এছাড়াও যদি ছবি তুলতে হয় তখন আমি এখানে ফটোতে দেবো, আমি দিয়েছি। যদি আমি ওয়াইড না করতাম তাহলে ওই ওপরেটা ন্যারোটাতে দিয়ে দিতাম, ন্যারোটা দিলে আরও স্পেসটা কম হতো। সুপার ভিউটা দেওয়ার কারণ, এই যে নীল লেখা যেটা দেখছি, সুপার ভিউটা দেওয়ার কারণ রাস্তার অনেকটা চওড়া দেখা যাবে, হয়তো সাইডগুলো একটু কার্ভ মতো দেখা যাবে, অনেকটা চওড়া দেখা যাবে। আমি মেনলি সেটা 100 রেখেছি রাখার কারণ হচ্ছে নাইটে যাতে গ্রেন না আসে, সেই জন্যে। খুব ইচ্ছে ছিল তোমাদের গোপ্রো সেটিংটা দেখানোর, কিন্তু এত আবঝা এসে যাচ্ছে ঠিক মতো দেখাতে পারছি না। এটা আর একদিন এটা দেখাবো। মেনলি আমরা যেটা নাইটে যাতে গ্রেনটা না আসে সেইটার জন্য, সেটা পরীক্ষা করার জন্য একবার বেরিয়ে পড়ি। চলো আজকে রাত্রেই একবার দেখিয়ে দেবো। এখানে বর্ধমানে চৈত্র মেলা চলছে, উৎসব ময়দানে, মাকার মাঠের পাশে ওইখানটাতে চলো একবার দেখিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, একজনের নতুন হেলমেটটায় মাইক এবং ক্যামেরা গোপ্রো লাগিয়ে কিরকম ছবি আসে সেটা নবদ্বীপ কালনা যে জার্নি করেছিলাম আগের ব্লগটায়, সেটা তোমাদের দেখিয়েছি। কিন্তু গোপ্রো রাতে কিরকম ছবি আসে এটা নিয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি। গোপ্রো রেজলিউশন 1080p করেছি, আর ফ্রেম রেট 50 করে আছে, আর ওয়াইডটা সুপার ভিউ করা আছে, মানে যতটা চওড়া করা যায়। একটু সাইডগুলো কার্ভ আসতে পারে, কিন্তু এটা বেশ ভালো লাগে দেখবে এই সুপার ভিউটা করে রাখলে। আর রাত্রে যাতে মানে গ্রেনি খুব একটা না আসে, যার জন্য আমি এসে 100 করে রেখেছি, মানে যতটা রাস্তা চওড়া নেওয়া যায়। কিন্তু রাত্রের ছবিটা কেমন আসছে এটা দেখছি। কি তা, আমি তো সামনে যাচ্ছি, রয়্যাল এনফিল্ড থেকে ছবি উঠছে, কিন্তু এটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। ওই দেখো সামনে লাল গেঞ্জি, এটা হচ্ছে আমি হিরো হোন্ডা নিয়ে সামনে যাচ্ছি, কিন্তু পিছনে রয়্যাল এনফিল্ড আমাকে ফলো করছে।
কে ফলো করছে, কোন ক্যামেরা থেকে ছবি উঠছে সেটা একটু পরেই দেখাচ্ছি। এসে গেছি উৎসব ময়দান। আমি হিরো হোন্ডায় ছিলাম, সনৎ রয়্যাল এনফিল্ড মিটিয়র রাইড করছিল। এখন এগিয়ে যাচ্ছি, চলো। এই উৎসব ময়দান হলো ঠিক বাঁকার পাশে। বাঁকাটাকে অ্যাকচুয়ালি নদী বলা যায় না, এটা নালা বলা যেতে পারে। বর্ধমান শহরের ড্রেনেজ ওয়াটার এই বাঁকা দিয়ে প্রবাহিত হয়ে নেমে গেছে। বিভিন্ন ক্যানেলের যে জল যখন ওটা প্রয়োজন লাগে না তখন এই বাঁকাতেই এটা ছেড়ে দেওয়া হয়। অনতারা আমি এসেছি, কিন্তু খুঁজছি এখানে আরো দুজনকে। দেখি মেলার মধ্যে যদি তাদের সঙ্গে দেখা হয়ে যায়, আর ততক্ষণে একটু মেলাটাও দেখি, একটু আনন্দ উপভোগ করি। এই মেলাটা কিন্তু খুব সস্তার মেলা, মানে বিশ্ব রোডে চৈত্র সংক্রান্তিতে যে বিক্রি বাটা হতো সেইটাই এখন এখানে মানে মেলার আকারে বিক্রি করা হচ্ছে। চলবে গুছিয়ে ফেলছো কেন? এখন লাগাইনি। আচ্ছা আচ্ছা, কবে থেকে শুরু হলো? এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেছে চৈত্র মেলা যেটা চলছে, সেল চৈত্র সেল। এটা আগে বিশ্ব রোডে হতো, এটা এখন এই উৎসব ময়দানে। কি কিনলে? কি কেনা হলো? কি কেনা হলো? এই দেখো সব কি কেনাকাটা হয়ে গেছে। একটা কথা বলে দিয়ে, এই জিনিসগুলো কিন্তু দোকানে সারা বছরে যে পুরনো জিনিস বিক্রি হচ্ছে তা নয়। এইগুলোই সস্তায় ওই হাওড়া হাট বা ওই সমস্ত জায়গা থেকে পার্টিকুলার এই পারপাসে এগুলো বিক্রি হয়। খুব টেকসই হবে তা নয়। কত করে ভাজা, কত করে বলছে? সনৎ রেনি কোডারমায় গিয়েছিল এই মারুতি এক্সপ্রেসোটা নিয়ে। এই দুদিন হলো ফিরেছে, ব্যাঙ্গালোর ফিরে যাবে সামনে রবিবারে। তার আগে ওরা এই ছোট্ট মেলাটাতে এখানেই একটু আনন্দ করতে এলো। আর রিনি তো ছোটবেলা থেকেই যে কোনো মেলা হলেই সেই মেলায় গিয়ে থাকতো। রিনি আর অপর্ণা আগেই এসেছিল, আমি আর সনৎ পরে এলাম মেলায়। এটা কি হচ্ছে? এটা পাপড়ি চাট। কত করে? 20 টাকা। কিনবে কিনবে কি কিনবে? 150 বলছে। এগুলো 150, এগুলো 150। আর সাইজ কি আছে? 150 টাকা, 150 টাকা। নাইটি 150, কুর্তি 150। হ্যাঁ। আর কতদিন মেলা চলবে? ইংরেজি 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, কত কিরম দাম এগুলো? 150। আচ্ছা, বাদাম খাচ্ছ? এই তো চলবে আর 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এখন চলবে। 15 তারিখ অবধি আছি আমরা। আপনাদের কোথায় দোকান? হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক। রিনি, সনৎ, পূজা, সাকেত এদের কাছে এই সামনে ক্যামেরা ধরাটা একটা এম্বারেসিং ব্যাপার। তবুও আমি করি, এটাই আনন্দ আমার। দই বড়া আছে? নিরামিষ তো? বুঝতে পারছি ওরা প্রচন্ড বিরক্ত হচ্ছে এইভাবে খাবারের ছবি তোলার জন্য। চোখগুলো খালি দেখো একবার। যাই হোক, 15ই এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। তোমরা পারো তো একবার ঘুরে যেও, ভালোই লাগবে। এটা ঠিক, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মা বাবারা বাচ্চার মতো হয়ে যায়, এবং আমরাও তাই করছি। আর কোথায় কি ব্যাপারে এসেছিলাম ক্যামেরা টেস্ট করতে। যাই হোক, ক্যামেরা তো টেস্ট হলো, তার সঙ্গে আমরাও দেখো কিরম করছি। ওদিকে দেখো সনৎ রেনি বেরিয়ে গেল। এই এখন যাবে বন্ধুর বাড়ি, কখন ফিরবে জানি না। যাই ওই সেলফি তুলতে তুলতে গেল, দেখো নিজের ছবি তুলতে তুলতে চলে গেল।